بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আজকে আমরা পঞ্চমবারের মতো আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকেও আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমার সামনে অনেকগুলো প্রশ্ন আছে। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন পীরের মুরিদ পীর সাহেবকে সিজদা করে, তার পেছনে তিনি আমাদের ইমাম, তার পেছনে সালাত বৈধ হবে কিনা? জি, একজন ব্যক্তি যিনি পীর সাহেবের মুরিদ আবার তিনি ইমাম, তিনি পীর সাহেবকে গিয়ে সিজদা করে আসেন, আবার মসজিদে এসে মানুষের ইমামতি করেন, এমন ব্যক্তির পেছনে সালাত হবে কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে সালাত কাদের জন্য, মুসলিমদের জন্য নাকি মুশরিকদের জন্য? মুসলিমদের জন্য। তো উনি আর মুসলিম থাকেন নাই, উনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, উনি এই অবস্থায় মুশরিক আছেন। অর্থাৎ আপনি সিজদা করবেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহাতে বলছি যে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর ওই ব্যক্তি গিয়ে সিজদার মতো এত চমৎকার একটি ইবাদত সেটি তিনি মানুষকে দিয়ে দিলেন, আল্লাহর জায়গায় ওই ব্যক্তিকে বসালেন। এই ব্যক্তি মুশরিক, তার পেছনে সালাত তো দূরের কথা, সেই ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে, ফিরে না আসবে, তার পেছনে তো নামাজ অবশ্যই হবে না, বরং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া জরুরি। যারা দায়িত্বশীল আছেন তাকে তওবা পড়াতে বাধ্য করবেন। ইসলামী সরকার থাকলে তো এই ব্যক্তির উপর হদ কায়েম হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই ব্যক্তির পেছনে অবশ্যই সালাত হবে না। ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, এই ব্যক্তি হচ্ছে মুশরিক, তার পেছনে সালাত কোনোদিন হতে পারে না। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাওলা বলা যাবে কি? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাওলা বলা অবশ্যই যাবে। যে হুয়া মাওলায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমার মাওলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহ। আর কুফফারদের জন্য, অস্বীকারীদের জন্য কোনো মাওলা নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের রক্ষক, আমাদের পরিচালক, আমাদের দেখাশোনার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাওলা বলা যাবে ইনশাআল্লাহ। আমি স্লিপ থেকে প্রশ্ন নিচ্ছি। একজন ভাই প্রশ্ন করেছেন যে সফর এবং কসর সম্পর্কে আমাদের বুঝিয়ে বলুন। জি, সফর এবং কসর, সফরের ব্যাপারে কোরআনুল কারিমে একটি আয়াত এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইযা দারাবতুম ফিল আরদ ফালা জুনাহা আলাইকুম আন তাকসুরু ফিস সালাহ। যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন তোমাদের জন্য কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না যে তোমরা সালাকে কসর করবে, সংক্ষেপ করবে, এতে কোনো সমস্যা নাই। এটা মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটা উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটি ফুরসা, একটি অপরচুনিটি, একটি সুযোগ, এটি গ্রহণ করা উচিত। এখন আপনি সফর অবস্থায় কিভাবে কসর করবেন? প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট সালাত আপনি 2 রাকাত আদায় করবেন। 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত আপনি আদায় করবেন। এখন সফর কতটুকু দূরত্বে, এই ব্যাপারে সহি কোনো হাদিস, স্পেসিফিক কোনো সংখ্যা উল্লেখ নেই, বিভিন্ন রকম আছে। সহি মুসলিমে আপনার 17 মিয়াল 17 মাইলের কথা আছে, তারপরে আপনার কি বলে 11-13 এরকম বিভিন্ন রকমের কথা আছে। কেউ 48 মাইলের কথা বলে থাকেন। মূল কথা হচ্ছে আপনার কাছে যখন মনে হবে যে আমি সফরে আছি, তখন আপনি কসর করতে পারেন। 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত। এখন সফর এবং কসর এবং জামআন ওয়া কসরন যেটাকে বলা হয়, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে একটি হাদিস এসছে যে কুন্না সাল্লাইনা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাহ
আয-যুহরা ওয়াল আসরা জামআন ওয়া কসরান। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় জোহর এবং আসরের সালাত জমা করেছি এবং কসর করেছি, অর্থাৎ আগে জোহরের 2 রাকাত, তারপরে আসরের 2 রাকাত জোহরের ওয়াক্তে, অথবা মাগরিব এবং এশার সালাত, মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত আপনি আদায় করতে পারেন, এটাও আপনার জন্য জায়েজ আছে। যেমন মনে করেন আপনি লম্বা সফরে যাচ্ছেন কোথাও, আপনি ধরেন 1টায় রওনা হবেন, গিয়ে পৌঁছবেন আপনার সন্ধ্যা 7টায়, এর মাঝখানে হয়তো কোনো বিরতি নাই, আপনি ট্রেনে আছেন, এই অবস্থায় কিন্তু আসরের সালাতটা আপনি কোথাও পড়তে পারছেন না। সেক্ষেত্রে আপনি বাসা থেকে বের হয়ে পাশের একটি মসজিদে 2 রাকাত জোহরের সালাত এবং তারপর 2 রাকাত আসরের সালাত আদায় করে নেবেন। এটা আপনার জন্য জামআন ওয়া কসরন, জমা এবং কসর দুইটা একসাথে, এটা আপনার জন্য জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, যদি জামাত পেয়ে যান, আপনি জামাতে আদায় করতে পারেন, তখন ইমামের পেছনে 4 রাকাতই আপনাকে আদায় করতে হবে, যদি ইমামকে আপনি ইকতিদা করেন। জাযাকাল্লাহ খায়ের, আশা করি উত্তরটি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন আছে, বাংলাদেশ সরকার অনুমোদিত 29টি ইসলামী দল বা সংগঠন আমাদের দেশে আছে, উক্ত সংগঠনগুলোর বিশিষ্ট আলেম দ্বারা পরিচালিত, আলহামদুলিল্লাহ। তাহলে উক্ত আলেমদের এত মতবাদ কেন? যেহেতু আল কোরআন একটি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও একটি, এক্ষেত্রে মতবাদ কেন? জি, চমৎকার প্রশ্ন করেছেন। একটি কথা মনে রাখবেন, যে ঘরে আপনার মালামাল বেশি থাকে, চোর কিন্তু ওই ঘরেই আসে, তাই না? যে ঘরে মালামাল নাই, ফাঁকা ঘর, ওই ঘরে কখনো চোর আসে না। তো মুসলিমদের মধ্যে নানান রকমের মত পার্থক্য, নানান রকমের চিন্তা চেতনা, এগুলো বেশি। যেহেতু এটা মূল্যবান একটা ঘর, শয়তান চাবেই, শয়তান নামক চোর, সে চাবে এখান থেকে চুরি করে নিয়ে যেতে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি, বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তারা দেখবেন সবাই এক প্ল্যাটফর্মে আছে। কিন্তু আমরা মুসলিমরা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। যদিও আমাদের সামনে কোরআনুল কারীম একটি, রাসূলের রেখে যাওয়া হাদিস একটি বা একরকম। এখন এক্ষেত্রে বিশিষ্ট আলেম আপনি কাকে বলছেন? আপনার চোখে তিনি বিশিষ্ট আলেম, কিন্তু কোরআন এবং সুন্নাহর সামনে তাকে বিশিষ্ট আলেম হতে হবে। এক্ষেত্রে মত পার্থক্যগুলো দুরকম। একটি হচ্ছে আপনার মত পার্থক্যগুলো আসল, অর্থাৎ মূলে, ফান্ডামেন্টাল ব্যাপারগুলোতে মত পার্থক্য, আর একটা হচ্ছে ফুরুআত তথা ব্রাঞ্চগুলোর মধ্যে মত পার্থক্য, ইসলামের শাখা প্রশাখার ক্ষেত্রে মত পার্থক্য। কিন্তু মৌলিক ব্যাপারগুলোতে, ফান্ডামেন্টাল ব্যাপারগুলোতে সবাই এক। যেমন মনে করেন বাংলাদেশের আপনার আহলে হাদিস আন্দোলন আছে, ওনাদের যে আকীদা, ওনাদের যে চিন্তা বিশ্বাস, মৌলিক যে ধারণা, সেটার সাথে আপনার এরকম অনেক ইসলামী সংগঠন আছে যাদের মৌলিক ব্যাপারগুলো মিলে। এক আল্লাহ, এক রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান, মূর্তি পূজা নিষিদ্ধ, পীর পূজা নিষিদ্ধ, মাজার পূজা নিষিদ্ধ। এই ব্যাপারগুলোতে অনেক দল আছে যে একমত পোষণ করে। যেমন রাজনৈতিক যে দলগুলো আছে, বাংলাদেশ ঈশা আন্দোলন একটা আছে, তারপরে আছে জামায়াতে ইসলামী, এরকম অনেকগুলো দল আছে না? তারাও কিন্তু মূর্তি পূজাকে, পীর পূজাকে, মাজার পূজাই মনে করে। শিরক তাদের সামনে স্পষ্ট। কিন্তু ছোট কিছু ইবাদতের ক্ষেত্রে, যেমন মনে করেন আমাদের দেশে ইমাম আবু হানিফা যে সমস্ত মত পোষণ করেছেন, এই মতগুলোর সমর্থনে অনেক ভাইরা আছেন, ইমাম আবু হানিফাকে প্রাধান্য দিয়ে থাকেন। তাদের মৌলিক আকীদা কিন্তু ঠিক আছে। তারা কবরে গিয়ে সিজদা দিচ্ছে না, তারা মাজারে গিয়ে মানত করছে না, তারা আটরশিতে গরু দান করছে না, তারা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাচ্ছে না, তারা আপনার কি বলে গাউসুল আজম বলছে না, তারা আপনার দেওয়ানবাগির কাছে গিয়ে আপনার মাতানত করছে না। এই ব্যাপারগুলোতে তারা আপনার একমত। এই সমস্ত আলেমদের মাঝে মিল আছে ফান্ডামেন্টাল ব্যাপারগুলোতে। কিন্তু কিছু ব্রাঞ্চের ক্ষেত্রে, অর্থাৎ সলাটা কিভাবে হবে, হাত কোথায় বাঁধবো, বা এই যে ব্যাপারগুলো আছে, এগুলোতে একটু মত পার্থক্য আছে।
তো এটা বড় কোনো পার্থক্য না, কারণ মৌলিক ব্যাপারগুলো এক। 2 রাকাত সালাত ফজরের, এই ব্যাপারে সবাই একমত। 2টি সিজদা করতে হবে 1 রাকাতে, এই ব্যাপারে সবাই একমত। আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে দেখবেন আসলে বেশি মত পার্থক্য কিন্তু না। এই বড় বড় ব্যাপারগুলোতে কিন্তু আমরা এক, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে মৌলিক ব্যাপারগুলোতে কিছু কিছু গ্রুপ আছে, তারা পার্থক্য সৃষ্টি করেছে। যেমন আপনার সুফিজম যেটা আছে, সুফিবাদ, এই সমস্ত ব্যক্তিরা মৌলিক ইসলামের মৌলিক চেতনার সাথে তারা বিরোধ তৈরি করেছে, মত পার্থক্য তৈরি করেছে আল্লাহর অস্তিত্ব নিয়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি একদিন আপনার একজন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি, নাম বলবো না, মতিঝিলে ওনাদের অফিস আছে, ওনার লেকচার শুনছিলাম। উনি বলতেছেন তার ভক্তদেরকে যে যেই আপনার মুর্শিদের পায়ে ধরে তুমি রব্বুল আলামিনের কাছে গেলা, মুর্শিদ বলতে উনি নিজে মুর্শিদ, ওনার পায়ে ধরে ওই ব্যক্তি কার কাছে গেল? রব্বুল আলামিনের কাছে গেল। সেখানে গিয়ে দেখো ওই মুর্শিদই বসে আছেন। তার মানে ওই মুর্শিদ রব দাবি করছেন। তারপর উনি বলছেন তাহলে তো এখন রব্বুল আলামিন 2 জন হয়ে গেল। উনি এভাবে আমার ভক্তদেরকে বলছেন। পরে উনি বোঝাচ্ছেন তার ভক্তদেরকে যে রব্বুল আলামিন তাহলে 2 জন হয়ে গেল। আসলে রব্বুল আলামিন একজনই, কিন্তু 2টা রূপ, ওখানের একটা রূপ আর এখানের আরেকটা রূপ। তার মানে উনি কি বোঝাতে চাইলেন? উনি নিজেই রব্বুল আলামিন? নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তা, আমি নিজের কানে শুনেছি, নিজের কানে। অথচ দেখেন এই যে ধারণাটা, এই যে চেতনাটা, যে রব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার যে চিন্তা, রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের যে চিন্তা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিলকে সাথে নিয়ে আসমান ভেদ করে উপরের দিকে উঠতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য, তখন প্রথম আসমানে যাওয়ার পর দেখলেন যে আসমানের দরজা বন্ধ। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তখন জিবরিল বলল, আনা জিবরিল, আমি জিবরিল। তারপর জিজ্ঞেস করল, অমাম মাক, আপনার সাথে কে আছে? তখন জিবরিল বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে তো আল্লাহ রাসূল মুহাম্মদ আছেন। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, ওনাকে কি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? উনি কি অনুমতি পেয়েছেন? তখন জিবরিল বললেন, নাম, হ্যাঁ। তখন দরজা খুলে দেওয়া হলো। তাহলে আল্লাহ রাসূলের মতো ব্যক্তি, যার সমকক্ষ, যার সমান মর্যাদার অধিকারী কোনো মানুষ দুনিয়ায় নাই, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে যাবেন, সেখানে দুনিয়ার আসমান, প্রথম আসমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর এই মুর্শিদের পায়ে ধরে আরশে আপনি চলে যাবেন। এগুলো ভণ্ডামি, নষ্টামি আর ফালতু কথাবার্তা ছাড়া আর কিছুই হতে পারে না। এগুলো স্বার্থপর মানুষ, তারা এই দুনিয়ার সামান্য কিছু পয়সা, দুনিয়ার সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য কাজ করছে। আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। জি, তো যেটা বলছিলাম, তাহলে মৌলিক ব্যাপারগুলোতে আলহামদুলিল্লাহ পার্থক্য কম, ছোটোখাটো ব্যাপারে পার্থক্য আছে। আমাদের উচিত হবে আমরা যেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ব্যাপারগুলোকে ফিরিয়ে দেই, আমাদের নিজেদের চিন্তাকে কাজে না লাগিয়ে। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটার সমাধান ইনশাল্লাহ হবে। আর যদি সমাধান না হয় তাহলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানি না আমরা বাঁচবো কিনা, উনি আসলে আমরা সবাই এক হয়ে যাবো ইনশাআল্লাহ। জি, তারপরে আরও কিছু প্রশ্ন আছে, আমি এদিকে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন? দেখলে কি অবস্থায় দেখেছেন? জি, এই ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, মান ক্বালা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। এই বক্তব্যটা কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সহধর্মিণী, যিনি 2200-র উপরে হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন, যে ব্যক্তি বলবে যে নিশ্চয় মুহাম্মদ তার রবকে দেখেছে মেরাজে গিয়ে, ফাকাদ কাযাব, সে মিথ্যা বলল। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে কি করলো? মিথ্যা কথা বলল। উনি দলিল পেশ করেছেন, ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুল আবসার, এই চর্মচক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্যাপচার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব তার চোখের সামনে, এই যে পাওয়ার, এই পাওয়ার আপনি
কি বলে ক্যাচ করতে পারবেন না। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর, এই নূরকে আপনি দেখতে পারবেন না। আল্লাহর নূরকে আপনি কিভাবে দেখবেন? এই যে আপনার মেশিনে কাজ করে না, ওয়ার্কশপ কি যেন বলে এগুলোকে, কি বলে, হ্যাঁ এই যে কি যেন মেশিন দিয়ে কাজ করে, যে ওরা কিন্তু একটি গ্লাস সামনে ধরে তারপর দেখবেন কাজ করে। তাহলে এখানের যে আলোর বিচ্ছুরিত হচ্ছে, এটা যদি চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দুনিয়ার আলো, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর কেমন, আল্লাহই ভালো জানেন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু সমকক্ষ নাই। আল্লাহর অস্তিত্বের সাথে দুনিয়ার কোনো মানুষের অস্তিত্বের মিল নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর মানুষ কিভাবে দেখবে? বরং জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে নতুন আকৃতিতে সৃষ্টি করবেন। আমার এবং আপনার আজকের এই দুর্বলতা থাকবে না, আমার এবং আপনার আজকের এই সীমাবদ্ধতা থাকবে না। এই দুনিয়ায় মানুষের শরীরটা হচ্ছে দুর্বল, এই দুনিয়ায় মানুষের শরীরটার লিমিটেশন আছে, কিন্তু জান্নাতে যাওয়ার পর আমার আর আত্মার লিমিটেশন নাই, আত্মার চাহিদার শেষ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে আখিরাতে পাঠাবেন জান্নাতে, তখন এই যে আনলিমিটেড ডিমান্ডের আত্মার সাথে আপনার শরীরটাকেও ওরকম আপনার শক্তি দিয়ে আনলিমিটেড ক্ষমতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, এই চাঁদকে তোমরা যেভাবে দেখছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সেদিন দেখতে পাবে। লা তুদামুনা ফি রুয়াতিহি, তাকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে হবে না। চাঁদ আসমানে উঠলে যেমন দেখার জন্য আরেকজনকে ভিড় ঠেলতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এইভাবে কিয়ামতের দিন দেখতে পারবো। উজুহু ইয়াউমাইদিন নাযিরা, সেদিন কিছু চেহারা তার রবের দিকে এইভাবে থাকবে, তার রবকে দেখবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখব। এই দুনিয়ার কোনো মানুষ চর্মচক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারে না। সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। জাযাকুমুল্লাহ খায়ের। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ধূমপায়ী ও তাবিজ লেখক ইমামের পেছনে সালাত পড়া যাবে কি? জি, তাবিজ লেখার ব্যাপারে কথা হচ্ছে যে সমস্ত তাবিজের ব্যাপারে জেনারেল ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে ইমাম সাহেব যদি শিরকের সাথে লিপ্ত থাকেন, তার পেছনে সলা আদায় করা যাবে না, তার পেছনে সলা আদায় করা যাবে না। আর যদি তিনি ধূমপান করেন তাহলে তিনি কবিরা গুনায় লিপ্ত, কবিরা গুনায় যদি লিপ্ত থাকেন তাহলে তার পেছনে সলা আদায় করা যেতে পারে, উত্তম হবে না, সলা আদায় করা যেতে পারে। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তারপর একজন ভাই প্রশ্ন করেছেন দাড়ি কতটুকু রাখতে হবে, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? জি, দাড়ির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা হচ্ছে, ওয়াফুল লুহা ওয়ারজুল লুহা ওয়া খালিফুল মাজুস ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। দাড়ি বড় করতে আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন দাড়ি ছেড়ে দিতে। কারণ কিছু মানুষের দাড়ি বড় হয় না, যেমন ইন্দোনেশিয়ার ভাইরা আছেন, ছেড়ে দিলেও দাড়ি এরকমই থেকে যায়। ছেড়ে দিতে হবে, যতটুকু বড় হওয়ার হবে ইনশাল্লাহ। তবে এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে যে দাড়ি রাখা কি ওয়াজিব নাকি সুন্নাত। দুটি মত পাওয়া যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যে এটি হচ্ছে ওয়াজিব, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার জন্য আদেশ করেছেন এবং তিনি নিজেও রেখেছেন। সমস্ত সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, নবী রাসূলদের দাড়ি ছিল, এই জন্য দাড়ি রাখা, দাড়ি ছেড়ে দেয়া ওয়াজিব। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন যে না, দাড়ি রাখা ওয়াজিব না, এটা অন্যান্য সুন্নতের মতো, এটা একটি সুন্নাহ। ওনারা দলিল পেশ করেছেন সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে কিতাবুত তাহারাতে, আশারুম মিনাল ফিতরা, 10টি বিষয় হচ্ছে মানুষের স্বভাবজাত ব্যাপার, ফিতরত অর্থাৎ মানবিক প্রয়োজনের ব্যাপার। এর মধ্যে আছে আপনার কি বলে কস্তুসারে, মুচকে ছোট রাখা, দাড়ি লম্বা করা, হ্যাঁ, তারপরে আঙ্গুলের গিরাগুলোকে কি বলে এগুলোকে খিলাল করা, তারপর নাকে পানি দেয়া, কুলি করা, বগলের লোম উপড়ে ফেলা, এই ব্যাপারগুলো আছে যেগুলো মানবিক, মানে এই যে কাজগুলো না করলে নয়, নখ কাটা। তো ওনারা বলতে চাচ্ছেন যে এই কাজগুলোকে তো আমরা এমনিতেই নিজেরা করি, এগুলোকে তো আর কেউ আমরা মানে ওয়াজিব বলি না, যেমন কুলি করাকেই তো আমরা ওয়াজিব বলছি না, ওনাদের যুক্তি এটা। তো এটার সাথেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারটি উল্লেখ করেছেন। তো ওনারা এইভাবে চিন্তা করে ওনারা বলছেন যে এটা একটি সুন্নাহ, আপনি রাখলে সওয়াব হবে, আর যদি না রাখেন তাহলে গুনাহ হবে না, এটা ওনাদের বক্তব্য। কিন্তু আমরা বলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ করেছেন, আমরা চেষ্টা করব আমাদের দাড়িগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 4 রাকাত বিশিষ্ট নামাজ, সলাতের 1 রাকাত পেলে
বাকি সালাত কিভাবে আদায় করব? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজের ইকামত হবে, সালাতের ইকামত হবে, যে ফামশু ইলা সালাহ, তখন তোমরা সালাহ আদায়ের জন্য যাও, ওয়ালা তুসরিউ, তাড়াহুড়া করবে না, ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, তোমার মধ্যে যেন একটা ধীরস্থিরতা, এই ধীরস্থির ভাবটা যেন থাকে, তুমি যেন হাঁফিয়ে না উঠো, কারণ আমি আমার মালিকের সাক্ষাতে যাচ্ছি। জি, দৌড়ে যাওয়ার কথা হাদিসে নিষেধ করা আছে। এখন কেউ যদি যায়, এটা ওনার আবেগকে উনি কাজে লাগাচ্ছেন। শুধুমাত্র আবেগ কাজে লাগানোর নাম ইসলাম না, এবং যৌক্তিকতাও না। আবেগে কাজ করার নাম ইসলাম না, আবার আবেগে কাজ করাটা যৌক্তিকও না। যেমন মনে করেন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে গিয়ে স্পিড আছে অনেক 100-এর উপরে, আপনি এটা বাড়াতে 100-এর উপরে বাড়িয়ে দিলেন, কিন্তু এটার মধ্যে আবার গিয়ারও আছে, ওই গিয়ার আপনি ব্যালেন্স করলেন না, তখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তাহলে আবেগটা হচ্ছে এরকম, স্পিডের মতো, আপনি চাইলেই বাড়াতে পারবেন না। এটা বাড়ানোর পাশাপাশি গিয়ারেরও আপনি মেনটেন করতে হবে, দুটার মধ্যে কি বলে এটাকে সমতা বিধান করতে হবে। তো আবেগ দিয়ে হবে না, আপনার আবেগটা কন্ট্রোল করবে আপনার শরিয়ার মূলনীতি। আবেগ থাকতে হবে, আবেগ না থাকলে কাজ হবে না, জজবা থাকতে হবে, কিন্তু সেই জজবাটাকে কন্ট্রোল করবে ইসলামী শরিয়া যেভাবে বলেছে ওইভাবে আপনার জজবা কাজে লাগাতে হবে। জি, এক্ষেত্রে তাড়াহুড়া করে যেতে রাসূল নিষেধ করেছেন, তো আমি কেন ইচ্ছে করে তাড়াহুড়া করতে যাব? দরকার আছে? রাসূল যেভাবে বলেছেন এভাবেই তো করা আমার জন্য উচিত, এবং এটার মধ্যেই কল্যাণ আছে। যাই হোক, তো এবং আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেছেন, তোমরা যেখানে গিয়ে পাবে সেখানেই সালাত শুরু করবে, আর যেটা পাবে না, ওয়া ইন ফাতাকুম শাই, আর যেটা ফৌত হয়ে যাবে, ফাসল্লু, সেটা সালাহ আদায় করে নিতে হবে। তাহলে আপনি যেখানে গিয়ে পেলেন সেখান থেকে আপনার সালাহ শুরু হলো, তাহলে লাস্ট রাকাত গিয়ে পেলে আপনি 1 রাকাত, এটা আপনার প্রথম রাকাত, এই হিসাবে বাকি 3 রাকাত আপনি আদায় করবেন। আশা করি উত্তরটি পেয়েছেন প্রিয় ভাই। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সালাতুত তাসবিহ সম্পর্কে আপনার মতামত কি? জি, সালাতুত তাসবিহ সম্পর্কে কথা হচ্ছে, একটি হাদিস আছে, এই হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরাম, মুহাদ্দিস কিরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন এই হাদিসটি আপনার কি বলে আমলের যোগ্য না, এই হাদিসটির দলিল সনদে দুর্বলতা আছে। আবার কেউ কেউ বলেছেন যে না, এই হাদিসটি মোটামুটি ভালো আছে, আমল করা যেতে পারে। এই হলো হাদিসের অবস্থা, এই হলো হাদিসের অবস্থা। এটি একটি আমল, একটা বিশেষ সলা। আপনি যদি চান, যেহেতু হাদিসে এসছে, কেউ কেউ এটাকে পড়তে বলেছেন, আপনি ব্যক্তিগতভাবে চাইলে আপনি পড়তে পারেন, আশা করি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু কেউ কেউ হাদিসটিকে হাসানও বলেছেন, কিছু কিছু মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছেন, হাসান পর্যায়ের, অর্থাৎ আমলের যোগ্য বলেছেন। জাযাকাল্লাহ খাইর। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ব্যাখ্যা কি? জাযাকুমুল্লাহ খাইর, চমৎকার প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যখন একটি খারাপ কাজ হতে দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে সেটাকে বাধা দেয়, করবেন না। যেমন আপনি একজন অফিসের বস, আপনার সামনে দেখলেন একজন ছেলে একটা খারাপ কাজ করছে, মিথ্যা বলছে, সিগারেট খাচ্ছে, আপনি তাকে যদি বলেন, ডাক দিয়ে এনে, তুমি মিথ্যা বলছো, এই মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে, তুমি সিগারেট খাচ্ছ, তুমি তোমার নিজেকে ধ্বংস করছো, তোমার ভেতর নষ্ট হয়ে যাচ্ছে, তুমি 2 দিন পরে মারা যাবা, এভাবে তাকে বুঝিয়ে তাকে নিষেধ করে দেন। কারণ আপনার এখানে কর্তৃত্ব আছে, আপনি এটা করতে পারেন, হাত দিয়ে আপনি বাধা দিতে পারলেন, এটা আপনাকে করতে হবে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, আর সে যদি এটা করতে সক্ষমতা না থাকে, হাত দিয়ে আপনি বাধা দিতে পারছেন না, আপনার বস করছে, কিংবা আপনার কলিগ একটা খারাপ কাজ করছে, আপনি দেখছেন, হাত দিয়ে বাধা দিলে সে মানবে না, তখন আপনি আল্লাহ রাসূল বলেছেন, মুখ দিয়ে, জবান দিয়ে, কথা দিয়ে তাকে বাধা দাও। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, আর সেটাও যদি করতে না পারো, ফাবিকলবিহি, তাহলে অন্তর দিয়ে তুমি সেটাকে ঘৃণা করো, বাধা দাও। অন্তর দিয়ে ঘৃণার ব্যাখ্যায় একজন মুহাদ্দিস চমৎকার কথা বলেছেন, অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে যে এই জিনিসটা বন্ধের জন্য পরিকল্পনা করা। শুধুমাত্র আপনি একজন লোক খারাপ কাজ করছে, আপনি দেখলেন আমি এটাকে ঘৃণা করি, তাহলে লাভ হলো কি? লাভ তো নাই। আপনার ঘৃণা দিয়ে ওর এই কাজ কি কমে যাবে? যাবে না। বরং মুহাদ্দিস কিরাম ব্যাখ্যাটা এভাবে করেছেন যে অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে এই কাজ বন্ধ করার জন্য পরিকল্পনা করা, যে কিভাবে আমি এটাকে বন্ধ করতে পারি, কিভাবে আমি এটাকে বন্ধ করতে পারি। যেমন একজন আলেম সম্পর্কে বলা হয়, আমি জানি না ঘটনা সত্য কিনা, তবে শিক্ষণীয় বিধায় আমি আপনাদেরকে বলছি। উনি দেখলেন ইন্ডিয়ার এক জায়গায়, ঘটনাটা সত্য কিনা আমি জানি না, তবে শিক্ষণীয় হিসেবে আমি বলছি, ইন্ডিয়াতে একটা জায়গায় কিছু মানুষ মুসলিম
একটা কবরকে তাওয়াফ করছে। উনি দেখলেন যে মানুষজন তাওয়াফ করছে, তো উনি চিন্তা করলেন যে এটা তো খারাপ কাজ। এখন উনি যদি এটাকে নিষেধ করেন ওরা মানবে না, উনি হাত দিয়েও বাধা দিতে পারছেন না, আবার মুখ দিয়েও বাধা দিলে ওরা শুনবে না, উনি শিওর। এখন উনি অন্তর দিয়ে ঘৃণা করছেন। এখন দেখেন অন্তর দিয়ে ঘৃণা করে উনি বসে নাই, উনি কি করলেন, তাদের সাথে গিয়ে ঘুরতে শুরু করলেন। ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, একবার উনি বললেন যে আচ্ছা ভাই আমরা যে এখানে, উনি বলছেন যে তোমরা না, বলছে আমরা যে ঘুরছি কেন ঘুরছি বলেন তো, আসলে আমরা এখানে কি চাচ্ছি? তখন একজন বললো যে আমরা এখানে ঘুরলে উনি খুশি হবে, আর উনি খুশি হলে আল্লাহ খুশি হবে। তো তখন তিনি বললেন যে এই লোকটা তো মারা গিয়েছে, আল্লাহ তো কোরআনে বলেছে যে মৃত ব্যক্তিদেরকে কোনো কিছু শোনানো যাবে না। ওমান আদুল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে বড় আপনার অজ্ঞ মূর্খ পথহারা কে হতে পারে, গোমরা কে হতে পারে, যে এমন ব্যক্তিকে ডাকছে যে তার ডাক শুনতেই পাচ্ছে না, সাড়া দিবে কিভাবে? তো আল্লাহ যেহেতু এভাবে বলেছেন, তাহলে উনি তো আমাদের এটা শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা আমাদের মালিককে তো ডাকতে পারি সরাসরি। তিনি তো বলেছেন তিনি আমাদের খুব কাছ থেকে দেখছেন, আমি যা বলি তা বলার আগেই তিনি আমার অন্তরের কথা জানেন, অন্তরের ব্যথা বোঝেন। তো ওনার কাছে যাওয়ার মাধ্যমের দরকার কি, আমরা সরাসরি ওনাকেই তো ডাকতে পারি। এই যে কাজটুকু যদি সত্য হয়ে থাকে ঘটনা, তো এই যে চমৎকার একটি কাজ উনি করলেন, এটি হচ্ছে অন্তর দিয়ে বাধা দেয়া, অর্থাৎ আপনার এটাকে বন্ধ করার জন্য নিজের ভেতরে পরিকল্পনা রাখা। এখন এই যে কাজটা আপনি জিজ্ঞেস করেছেন, আপনি জি কৌশল অবলম্বন করা, জি এই যে ভাইজান প্রশ্ন করেছেন যে এটার ব্যাখ্যা কি, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের ব্যাখ্যা কি? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কিন্তু আপনার কর্তৃত্ব না থাকলে আপনি করতে পারবেন না। যেন আপনি একজনকে বলেন ভাই সলাৎ পড়েন, ভাই সলাৎ পড়েন, চলুন মসজিদে যাই, এই কথাটা কি আপনার আদেশ হলো? বাংলা ভাষায়ও কি আদেশ হলো? বাংলা ভাষায় যদি আপনি ব্যাকরণগত দিক দেখেন যে ভাই চলেন মসজিদে যাই, এটা কি আদেশ হলো? না, আদেশ না, এটা অনুরোধ। এটা অনুরোধ। আপনার কর্তৃত্ব না থাকলে আপনি কাউকে আদেশ করতে পারবেন না, সৎ কাজের আদেশ করা যাবে না। আবার কর্তৃত্ব না থাকলে আপনি অসৎ কাজ থেকে নিষেধও করতে পারবেন না। তাহলে কর্তৃত্বটা, সমাজের কর্তৃত্ব যেটা আছে এটা জরুরি। এটার জন্য আপনি লালায়িত হবেন না যে আমি নেতা হয়ে যাব, আমি মানুষের নেতা হব, মানুষ আমাকে নেতা মনে করবেন না, বরং আপনি নেতা হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আদেশ করার জন্য। আর এই অবস্থার আগ পর্যন্ত আপনার যে আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতিতে আপনি যেখানে আছেন, ওখানে আপনার যতটুকু কর্তৃত্ব আছে, আপনার নিজের মধ্যে আপনার কর্তৃত্ব আছে, আপনি আপনার নিজেকে আদেশ করতে পারেন এটা করো, আবার নিষেধ করতে পারেন এটা করো না। তাহলে এই রাজ্যের আপনি একজন নেতা, এখানে আপনার আমরুন বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের প্র্যাকটিস করতে পারেন। তারপরে আপনি যে পরিবারে আছেন, এই পরিবারে যদি আপনি ভরণ পোষণ করে থাকেন, তাহলে আপনি এখানে লিডার আছেন, আপনাকে মানতে তারা বাধ্য। এখানে আপনার আদেশ এবং নিষেধ আপনি করুন, এখানে আপনি করতে পারছেন। এর পাশাপাশি আপনার সমাজে যদি আপনার ওরকম অবস্থা ভালো থাকে, সেখানে আপনি কাজ করেন। এভাবে প্রত্যেকটা মানুষ যখন কাজ করবে, তখন ইনশাল্লাহ মূল কর্তৃত্ব মানুষদের কাছে আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, চমৎকার একটি প্রশ্ন। আজকে এই প্রশ্নটির উত্তর দিয়ে আমি শেষ করব। আরও কিছু প্রশ্ন আছে এখানে, এটা ইনশাল্লাহ অনেক লম্বা কথা, আগামী জুমায় ইনশাল্লাহ আমরা জুমার পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলোর উত্তর দিতে। আজকে এই ভাইয়ের প্রশ্নের উত্তরটি দিচ্ছি যে বায়াতের বিধান কি, এখনও কি বায়াতের পদ্ধতি চালু আছে কিনা? জি, বায়াতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা, যে মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বায়া, অথচ তার কাঁধে বায়াত নাই, অর্থাৎ তিনি কারো কাছে তিনি বায়াত গ্রহণ করেননি, মাতা মাইতাতান জাহিলিয়া, তিনি জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলেন। এই কমন হাদিসটিকে আমাদের দেশে বর্তমানে অসংখ্য গ্রুপ, অসংখ্য দল, অসংখ্য সংগঠন তারা ব্যবহার করছে। তারা মানুষকে বোঝাচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলেছেন বায়াত ছাড়া মৃত্যুবরণ হচ্ছে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ, চলুন আমরা বায়াত করি। ওনারা একটা গ্রুপ করেছেন, ওনাদের গ্রুপে একজন লিডার আছেন, ওই লিডারের কাছে ওনারা বায়াত করলেন, ভালো কথা। এভাবে একজন পীর সাহেব এভাবে দল তৈরি করে উনি মুরিদদেরকে বায়াত নিচ্ছেন। একজন গাছতলায় বসে তার মুরিদদেরকে নিয়ে উনি বায়াত করছেন। আমি ধরেন এখানে বসে আমি একজন হয়ে গেলাম, আপনারা কয়জন আছেন, আমি আপনাদের কাছ থেকে বায়াত নিয়ে নিলাম। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন বায়াত ছাড়া মৃত্যু কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু।
আচ্ছা, মানলাম আপনারা এটা করলেন, তর্কের খাতিরে মেনে নিলাম আপনারা এটা করলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই তো আপনাকে মানতে হবে, নাকি একটা মানবেন না একটা মানবেন না? দুইটাই মানতে হবে। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন একজন ব্যক্তির কাছে সবাই বায়াত করবে, এরপরে অন্য কোনো ব্যক্তি যদি বায়াত করার জন্য আহ্বান করে, তখন প্রথম ব্যক্তির উপর কর্তব্য হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেলা। তাহলে যারা আজকে আমরা বায়াত নিচ্ছি, আমরা সবাই একসাথ হই। একসাথ হয়ে যিনি প্রথমে বায়াত নিয়েছেন, উনি বাকি সব লিডারদেরকে ডেকে এনে হত্যা করবেন রাসূলের বিধান অনুযায়ী। এই কাজ কি ওনারা করবেন? ডেকে আনেন, জিজ্ঞেস করেন যে রাসূল তো বলেছেন বায়াত হবে একজনের কাছে, আর এরপরে যারা বায়াত নিতে যাবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। এখন আসেন আপনারা, আমরা একটা প্ল্যাটফর্মে আসি, প্রথম যিনি বায়াত নিয়েছেন তার কাছে আমরা বায়াত নিব, আর পরে যারা করেছেন তাদেরকে হত্যা করব। এই কথা বলেন, ওনাদের সুবিধাবাদী মুহাদ্দিসরা ফতোয়া দিবে, না এটা কি করা যাবে নাকি, এটা কেমন থাকে, এটা তো না, এটা কিভাবে হবে? তাহলে আপনি প্রথম অংশ মানলেন, দ্বিতীয় অংশ মানলেন না কেন? আপনাকে তো দুইটাই মানতে হবে, দুই পক্ষ থেকেই মানতে হবে। এই দুটি অবস্থা প্রমাণ করে বায়াত হতে হবে মুসলিম খলিফা যিনি থাকবেন, ইসলামের একজন খলিফা, তার কাছে বায়াত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুসলিমরা আবু বকরের কাছে বায়াত করেছেন। আবু বকর যখন নেতা ছিলেন, খলিফা ছিলেন, তখন বিভিন্ন অঞ্চলে মুসলিম সাহাবীরা তারা বিভিন্ন জায়গায় দাওয়ার কাজ করেছেন। তারা ওই বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে কি এক একজনের কাছে বায়াত গ্রহণ করেছিলেন? করেন নাই। একজনের কাছে বায়াত হবে, মুসলিম যিনি খলিফা থাকবেন তার কাছে বায়াত, তার হাতে হবে বায়াত, আর কোনো ব্যক্তির কাছে বায়াত হতে পারে না। বর্তমান যে সিলসিলা জারি আছে, ওনারা যে কেন করছেন আমার বুঝে আসে না। আমার সাথে যদি কারো দেখা হয়, আমি ওনাদেরকে এই উত্তরটি দেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি বিধানকে আপনার মানতে হবে, দুই পাক্ষিক। এক পক্ষকে মানবেন, আরেক পক্ষ মানবেন না। আল্লাহ রাসূল বলেছেন প্রথম ব্যক্তি বায়াতের পর যদি আরেক ব্যক্তি বায়াতের জন্য হাত বাড়িয়ে দেয়, তাকে কতল করতে হবে। তাহলে আপনারা নিহত হওয়ার জন্য প্রস্তুত হন। এখন তো আর কেউ আসবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ইসলামী খেলাফা ছাড়া বায়াত গ্রহণ, বায়াত কারো কাছ থেকে নেওয়া সম্ভব না। এজন্যে আমাদের চেষ্টা করা উচিত, রাসূল যেভাবে চেষ্টা করে গিয়েছেন দাওয়াত দিয়ে মানুষের কাছে ইসলামের কমপ্লিট ইসলামকে মানুষের কাছে তুলে ধরে। শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের নাম ইসলাম হতে পারে না। আপনার গোটা জীবনটাকে, আপনার লাইফস্টাইল হবে ইসলাম। আপনার চলন বলন কৌশল, আপনার খাবার দাবার, আপনার চাকরি বাকরি, আপনার ইনকাম, আপনার ব্যয়, আপনার আয়, সব কিছু নির্দেশ করে দিবে কে? ইসলাম। এটা হলো ইসলাম। এই অবস্থার দাওয়াত আমরা মানুষের কাছে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন আমাদের কাছে, এই কোরআন অনুযায়ী আমরা চলাফেরার চেষ্টা করি। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ না রাখে এই দাওয়াতটুকু মানুষের কাছে দেই, যে দাওয়াত আল্লাহ রাসূল মক্কায় দিয়েছিলেন। আমরা মানুষ গঠন করি, আমরা প্রশিক্ষণ নেই, তারপর যে সমস্ত লোকেরা আজকে আমাদেরকে পরিচালিত করছে তাদেরকে আমরা দাওয়াত দেই। তারা যদি ইসলাম গ্রহণ করে আহলান ওয়া সাহলান, আর যদি গ্রহণ না করে তখন তাদের সাথে যদি আমাদের মারামারি করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইভাবে কাজ করে যেতে হবে। ফার্স্ট টাইম দাওয়াত দিতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, কম্প্রিহেন্সিভ শামিল দাওয়াত, আংশিক দাওয়াত না, শুধুমাত্র নামাজের দাওয়াত না, শুধুমাত্র রোজার দাওয়াত না। আপনি এখানে এসে আল্লাহর গোলামি করছেন, এখান থেকে বের হয়ে গিয়েও আল্লাহরই গোলামি করতে হবে। এখান থেকে বের হয়ে আপনার চিন্তা অনুযায়ী আপনি কাজ পরিচালনা করবেন, হবেন না। আপনার চিন্তা অনুযায়ী আপনার পরিবার পরিচালনা করবেন, হবে না। আপনার চিন্তা অনুযায়ী আপনি সমাজ চালাবেন, হবে না। আপনার চিন্তা অনুযায়ী আপনি রাষ্ট্র চালাবেন, তাও তো হবে না। আপনার চিন্তা দিয়ে আপনি কাজ করলে আপনার জন্যই ক্ষতি, আপনার জন্য অনেক বড় ক্ষতি। আপনি চাচ্ছেন শান্তি, কিন্তু আপনি শান্তি ফিরে পাচ্ছেন না, কারণ আপনি ভুল পথে আগাচ্ছেন। আমি একটি এক্সাম্পল দিয়ে থাকি, এই কথাটি বলে আমি শেষ করছি। আমার মাথার উপর একটি ফ্যান ঘুরছে। এই ফ্যানটা যিনি বানিয়েছেন আর ইলেকট্রিসিটি যিনি বানিয়েছেন, ওনারা আমাদেরকে বলেছেন, একটা গাইডলাইন দিয়েছেন যে এই ফ্যানের দুটি তার এবং ইলেকট্রিসিটি থেকে দুটি তার, দুটাকে একসাথে জয়েন করতে হবে। তারপর এখানে একটা সুইচ থাকবে, সুইচের বাটনে আপনি প্রেস করবেন, অটোমেটিক ফ্যান ঘুরবে, আপনার ঘর্মাক্ত শরীর ঠান্ডা হবে। যিনি বানিয়েছেন তিনি এই গাইডলাইন দিয়েছেন। এখন মনে করেন আমার শরীরে অনেক শক্তি আছে, আমার মাথায় অনেক চিন্তা করার
ক্ষমতা আছে, আমি চিন্তা করছি না এইভাবে আমি ওরটা মানতে যাব কেন, ফ্যান আমি টাকা দিয়ে কিনে এনেছি, আমি আমার মতো করে চালাবো, আমার টাকার কেনা ফ্যান। আমি মনে করেন আপনার বাজার থেকে 10 হাত লম্বা একটা বাঁশ কিনে আনলাম, এনে আমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে ফ্যানের উইংসগুলোর মধ্যে আমি আঘাত করতে লাগলাম। এই আঘাত করে কি আমার ঘর্মাক্ত শরীর আমি ঠান্ডা করতে পারবো? আমার পরিচয় হবে গর্দভ, বোকা। তাহলে আজকের এই দুনিয়ায় যে সমস্ত মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গাইডলাইন কোরআন ছাড়া নিজেদের মত, নিজেদের চিন্তাপ্রসূত আমল করে খেয়াল খুশি দিয়ে সমাজ পরিচালনা করছেন, পরিবার পরিচালনা করছেন, নিজেদেরকে পরিচালনা করছেন, নিজের নফসকে পরিচালনা করছেন, গোটা মানব জাতিকে পরিচালনা করছেন, তারাও ওরকম ঘর্মাক্ত শরীর ঠান্ডা করতে পারছেন না। এই ঘর্মাক্ত শরীর ঠান্ডা করতে হলে যিনি বানিয়েছেন তার গাইডলাইন আমাকে এবং আপনাকে অনুসরণ করতে হবে। আমি এই নীতিতে বিশ্বাসী, আপনারা? ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি মানুষের কাছে প্রচার করে গিয়েছেন। সুতরাং আসুন আমরা মানুষদেরকে এই পথে ডাকি, বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে, আকল, চিন্তা শক্তি দিয়ে মানুষের সামনে যুক্তি পেশ করে, অযৌক্তিক না। ইসলাম আপনার সামনে কোনো অযৌক্তিক ব্যাপার পেশ করবে না। আমাদেরকে জ্ঞানী হতে হবে, আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে। আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের একজন দায়ী হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।